ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল, তৃণমূলকে ভোট দিয়ে মেদিনীপুর আর জঙ্গলমহলের মা বোনেরা এদের হাত আর কনুইটা ভাঙবে। আর সপ্তম দফায় আমি রয়েছি, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার। এদের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল, বহিরাগতদের বিসর্জনটা দেবো। আজকে হুগলির মাটিতে আরামবাগের এই পুণ্যভূমিতে খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম। অষ্টমীটা আপনারা 20 তারিখ দেবেন, আর 15 দিন পর বিসর্জনটা দিল্লিতে হবে। আমি আপনাকে বলছি, আমি 3 মাস ধরে রাস্তায়, আমি মানুষের চোখ মুখের ভাষা জানি। এই সরকারের বিদায় আসন্ন, কেউ আটকাতে পারবে না। কেন্দ্রে পরিবর্তন হচ্ছেই, আর কেন্দ্রে পরিবর্তন হলে আমাদের বাংলার যে বকেয়া পাওনা 1,64,000 কোটি আমরা 3 মাসের মধ্যে কেন্দ্র থেকে নিয়ে এসে বাংলার মানুষের উন্নয়নের জন্য সেই টাকা কাজে লাগাবো। বিজেপি সংরক্ষণ ব্যবস্থা উঠিয়ে দিতে চাইছে, বিজেপি সংবিধান বদলে দিতে চাইছে, আর আমরা কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিয়ে মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছি। আপনি মাথায় রাখবেন, এই ভোট শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। মিতালি বাগ তো আগামী দিন জিতবে, তার সাথে এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। যারা বাংলার মানুষের সাথে বেইমানি করেছে, আগামী দিন 2 নম্বর বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আর ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। তাই আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, আরামবাগের প্রার্থী মিতালি বাগকে আগামী 20 তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মাথা নিচু করে আগামী 5 বছর যেভাবে আপনাকে পরিষেবা দিয়েছি, আগামী 5 বছরও দিয়ে যাব। এবং আমার মায়েদের সকলকে আমার বিশেষ ধন্যবাদ, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। একটা কথা খালি বলে যাই, বিজেপি নিজের ইস্তাহারে বলেছে যে আমরা অভিন্ন দেওয়ানি বিধি করব। বিজেপির ইস্তাহারে কর্মসংস্থান, বস্ত্র, অন্ন, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, শিক্ষা, শিল্প এসব নিয়ে কোনো কথা বলেনি। আর আমরা আমাদের ইস্তাহারে বলেছি যে গ্যাসের সিলিন্ডার তোমরা 1200 করেছো, কেন্দ্রের সরকার ক্ষমতায় এলে ইন্ডিয়ার সরকার তৈরি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সেই সরকারের নির্ণায়ক ভূমিকা পালন তো করবেই, তার সাথে সাথে ভারতবর্ষে যত বিপিএল পরিবার রয়েছে সবাইকে বছরে 10টা করে বিনামূল্যে, বিনা পয়সায় গ্যাসের সিলিন্ডার আমাদের সরকার দেবে। আমাদের ইস্তাহারে আমরা কথা দিয়েছি, আমরা বলেছি বাংলায় যেভাবে 2,12,00,000 মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, ভারতবর্ষে 50 কোটি মায়েদের আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দেবে আগামী কেন্দ্রে পরিবর্তন হলে। শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি, এদের বিদায় আসন্ন। মহিলাদের লাইন দেখছেন ভোটের সময়, কেন জানেন? এই যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, টাইট দেবো, টাকা বন্ধ করব। আরে গণতন্ত্রে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী